হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি জেন ইওলেনের লেখা দ্য ওয়াইন্ড ক্যাপ নামক ছোট গল্পটি। ছোট গল্পটি শুরু করার আগে ছোট গল্পটির টাইটেলটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। টাইটেলটিতে দেখো বলা আছে দ্য ওয়াইন্ড ক্যাপ। আমরা সকলেই জানি ওয়াইন্ড বা উইন্ড মানে হচ্ছে বাতাস, ক্যাপ মানে হচ্ছে টুপি। তার মানে এখানে কি বলতে চেয়েছে, বাতাসযুক্ত একটি টুপি। এই বাতাসযুক্ত টুপিকে কেন্দ্র করেই আমাদের এই গল্পটি গড়ে উঠেছে। তোমরা পড়লে পরে দেখতে পাবে কেমন করে একটি বাতাসযুক্ত টুপিকে কেন্দ্র করে এই গল্পটি গড়ে উঠেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা জেন ইওলেন সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে যে একটি ছোট্ট স্ট্র্যাঞ্জা দেওয়া আছে সেই স্ট্র্যাঞ্জাটি পড়ে নিই। জেন হাইথ ইওলেন ইজ অ্যান আমেরিকান অথার। জেন হ্যাথ ইওলেন ছিলেন একজন আমেরিকান লেখক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1939 অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে, এবং তিনি এখনও অবধি বেঁচে রয়েছেন। এবং অ্যান এডিটর অফ ফোকলোরি, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তিনি সম্পাদক করেছেন লোককাহিনী, কল্পনা, বিজ্ঞান কথা সাহিত্য এবং শিশু সাহিত্যের বইগুলি। মানে এখানে এডিটর বলতে সম্পাদক। তিনি যে বইগুলি সম্পাদন করেছেন সেগুলির মধ্যে লোককাহিনী রয়েছে, কল্পনা কাহিনী রয়েছে, কথা সাহিত্য রয়েছে এবং শিশুদের বইগুলিও রয়েছে। সি হ্যাজ রিটার্ন ওভার 280 বুকস। তিনি লিখেছিলেন প্রায় 280টিরও বেশি বই। দ্য বেস্ট নোন অফ হুইচ দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক্স। যার মধ্যে উল্লেখযোগ্য যে বইগুলি রয়েছে সেগুলি হলো দ্য হলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমানে আমাদের যে পাঠ্যাংশ রয়েছে, আমাদের যে পাঠ্য ছোট গল্পটি রয়েছে, সেই ছোট গল্পটি তারই একই নামের একটি জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। সো দেখো টেক্সটায় আসা যাক। টেক্সটের প্রথম লাইনেই দেখো কি বলা আছে, There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. বলছে সেখানে একদা এক বালক থাকতো, অর্থাৎ কি ল্যাড মানে আমরা পাচ্ছি বালক। হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে একজন নাবিক হতে চেয়েছিল। সেলার মানে হচ্ছে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। তার মানে এখানে কি পাচ্ছি, যে একটি বালকের কথা পাচ্ছি, যে বালক কিন্তু নাবিক হতে চেয়েছিল। নাবিক কাকে বলে না, সমুদ্রের মধ্যে যারা জাহাজ চালনা করে তাদেরকে নাবিক বলে। তাহলে জাহাজ চালনা করতে গেলে অবশ্যই তাকে সমুদ্রে যেতে হবে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে বারণ করতো, অর্থাৎ কি তাকে সমুদ্রে যেতে দিত না। যার জন্য এই যে বালকটি রয়েছে সেই বালকটি তার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ করতে পারতো না। তারপর দেখো তার মা কি বলতো, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং। বলছে শিশু তুমি সমুদ্র সম্পর্কে কি জানো, বা সমুদ্রে যাত্রা সম্পর্কে বা জাহাজ চালনা করা সম্পর্কে কি জানো, বা পাল তোলা সম্পর্কে কি জানো। সে কিন্তু তার পরিবর্তে এটা বলতো, অর্থাৎ কি সে যখনই সমুদ্র যেতে চাইতো এই বালকটি, তখনই তার মা কি বলতো যে তুমি সমুদ্রের জাহাজ চালনা করা সম্পর্কে তুমি কি জানো, সেই কথাটি বলে তাকে কিন্তু চুপ করে রেখে দিত। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য ট্রান অফ সিজন, তুমি ঋতু পরিবর্তনের সময় সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ সম্পর্কে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে তো জানো না। তার মানে দেখো কি বলছে, তার মা বলতে চাইছে তুমি তো একজন চাষির ছেলে বা কৃষকের ছেলে, তুমি ঋতুর পালা বা ঋতু কখন বদলাচ্ছে সেটা সম্পর্কে তুমি জানো, এবং মাটির গন্ধ সম্পর্কেও তুমি জানো, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি যেহেতু কিছু জানো না, তাহলে সমুদ্রে কি করে তুমি যেতে পারবে। তার জন্য এখানে কি বলছে, তার মা বলছে যে তোমাকে চাষির ছেলে, তোমাকে কি করতে হবে না, কৃষকের ছেলে যে সম্পর্কে তোমার একটু বেশি জ্ঞান রয়েছে সেই সম্পর্কে তুমি কাজ করো। মানে কি কৃষকের ছেলে কৃষি কাজই করো, অর্থাৎ সমুদ্র সম্পর্কে তুমি তো জানো না, তার থেকে তোমার বাবা যেমন কৃষক ছিল সেই রকম চাষির কাজই তুমি করো বা চাষের কাজই করো। এখন দেখো এই বালকটি তার মায়ের কথা শুনে কি করতো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, বলছে এখন এই বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সর্বদা তার মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক অ্যান্ড এ হেভি হার্ট, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। কিন্তু সে কি করলো না, তার ফার্ম অর্থাৎ কি
গোলাবাড়ি বা খেতে চলে গেল কাজ করার জন্য। হেভি হার্ট মানে কি দুঃখ ভরা একটা মন নিয়ে পড়ে, এবং কিন্তু সে তার মায়ের কাছে আর একবারের জন্য উল্লেখ করলো না সমুদ্র সম্পর্কে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, এই যে জন বলে যে বালকটি ছিল বা ছেলেটি ছিল, সেই ছেলেটি তার মায়ের কথা সবসময় মেনে চলতো, যার জন্য তার মা যখন বলেছে যে সমুদ্র সম্পর্কে তুমি কি জানো, যার জন্য সে কি করছে, ভারী হৃদয়ের সঙ্গে খামার বাড়িতে চলে গিয়েছিল এবং কি করতে লাগলো না, সেখানে গেল, যাওয়ার সময় একবারের মতোও সে কিন্তু তার মায়ের কাছে সেই সমুদ্রের কথা উল্লেখ করলো না। এখানে মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, হেভি হার্ট মানে হচ্ছে ভারী হৃদয় বলতে পারি, বা দুঃখ ভরা হৃদয় বলতে পারি, বা দুঃখ ভরা মনও বলতে পারি। তারপরে দেখো কি হচ্ছে, ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে কি করছিল না, নাঙলের পিছনে পিছনে হাঁটছিল। মানে কি অনেক সময় আমরা দেখে থাকি চাষিরা যখন নাঙল দিয়ে চাষ দেয়, সামনে দুটো বলদ থাকে এবং তার সঙ্গে কি থাকে না, নাঙলটা যুক্ত করা থাকে। তারপরে তারা কি করে, নাঙলটা বলদেরা টানতে টানতে নিয়ে যায় এবং সে কি করে, যে চাষি থাকে সে পিছনে পিছনে নাঙলটা ধরে ধরে নিয়ে যায়। এই রকম নাঙলের পিছনে কি করেছিল, জন কি করেছিল, হাঁটছিল বা নাঙল দিচ্ছিল বলতে পারি। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ কোল্ড অফ ডার্ট। সে হঠাৎ করে মারিয়ে ফেললো, অর্থাৎ কি র্যান ওভার বলতে মারিয়ে ফেলা, পা দিয়ে চলে যাওয়া। একটি খুব ছোট্ট সবুজ রঙের টার্টল বলতে কচ্ছপ, এবং সেটা কিসের ছিল না, কোল্ড অফ ডার্ট মানে হচ্ছে মাটির ঢিপির বা ডেলার উপরে ছিল। তার মানে যখন সে নাঙল দিচ্ছিল তখন মাটির ডেলার উপরে একটি ছোট্ট সবুজ রঙের কচ্ছপ ছিল, এবং যেটা সে পা দিয়ে মারিয়ে চলে গিয়েছিল নাঙল দেবার সময়। হি পিক দ্য টার্টল আপ। সে কী করলো না, কচ্ছপটিকে হাতে তুলে নিল অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। অর্থাৎ এবং সে কচ্ছপটিকে একটি নিরাপদ স্থানে তার মাথার উপরে স্থান দিল। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে জন কী করছিল, নাঙল দিচ্ছিল, নাঙল দেওয়ার সময় একটা কচ্ছপকে সে কী করছিল না, মারিয়ে চলে গিয়েছিল। মানে কি কচ্ছপের উপরে হয়তো কোনো ক্রমে পাটা পড়ে গিয়েছিল। সেই কচ্ছপটাকে হাতে তুলে নিয়ে কি করলো, তার মাথার উপরে সে স্থান দিল, এবং সে জানতো যে তার মাথার উপরটা হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা জায়গা, সেখানে কিন্তু কচ্ছপটার আর কোনো ক্ষতি হতে পারে না। অর্থাৎ কি সে যদি ছেড়ে দিত কচ্ছপটাকে মাটিতে, সেই কচ্ছপটি হয়তো পরবর্তীকালে নাঙলের উপরে এসে পড়ে বা নাঙলের সামনে এলে ক্ষতিগ্রস্ত হতে পারত বা কাটা যেত, যার জন্য এখানে জন কি করলো, সেই কচ্ছপটিকে তার মাথার উপরে স্থান দিল, যেটা সবচেয়ে নিরাপদ একটা জায়গা। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষের কাজ শেষ হয়ে গেল বা নাঙল দেওয়ার কাজটা শেষ হয়ে গেল, জন প্লাক দ্য টার্টল। জন কী করলো, সেই কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে দিল বা সরিয়ে আনলো। প্লাকড বলতে এখানে কি হয় না, রিমুভ, সরিয়ে আনা। অর্থাৎ কি একটা জায়গায় সে কী করেছিল, রেখেছিল, সেই জায়গাটা থেকে নিচে নামিয়ে এনেছে। প্লাউইং বলতে এখানে কি না, নাঙল দেওয়া। তারপরে দেখো কি পাচ্ছি, বলছে দ্য টার্টল, কচ্ছপটিকে ফ্রম হিজ হেড, অর্থাৎ কি তার মাথা থেকে সেই কচ্ছপটিকে নামিয়ে আনলো। To his utter surprise, he found that it had turned into a teeny green fairyman that stood upon his palm and bowed. তারপরে কি দেখতে পাচ্ছে না, সে হয়ে দেখছে বা অবাক হয়ে দেখছে যে সেই কচ্ছপটি একটা ছোট্ট পরীতে বা ছোট্ট, দেখো টিনি, টিনি মানে কি পুচকে, গ্রিন মানে কি সবুজ, ফেয়ারি মানে কি পরী, সে পরিবর্তিত হয়ে গিয়েছিল একটা পুচকে সবুজ রঙের পরীতে, এবং যে দাঁড়িয়েছিল তার হাতের উপর বলতে পারো বা হাতের তালুর উপরে, এবং তাকে কি করছিল না, অভিবাদন জানাচ্ছিল বা তাকে স্বাগত করছিল, মাথা নত করে স্বাগত জানানো। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, জন যে কচ্ছপটিকে তার মাথার উপর স্থান দিয়েছিল, সেই কচ্ছপটা কি করছে, যেই মাত্র সেই কচ্ছপটাকে সে হাতে নামিয়ে এসছে নাঙল দেওয়ার পরে, তখন দেখছে সেই কচ্ছপটি একটি সবুজ রঙের পরিমাণবে রূপান্তরিত হয়েছে, এবং যেটা দাঁড়িয়ে তার হাতের তালুতে মাথা নত করছিল বা তাকে স্বাগত জানাচ্ছিল। অনেক সময় আমরা দেখে থাকি, আমরা একে অপরকে স্বাগত জানানোর জন্য মাথাটা নিচু করে কি করি, নমস্কার করে, তো সেই রকমভাবে কি করছে, মাথা নত করে জনকে স্বাগত জানাচ্ছে। তারপর দেখো কি পাচ্ছি, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্ট ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। অর্থাৎ সেই সবুজ রঙের পরীটি কি বললো, বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার দয়ার জন্য। কাইন্ডনেস মানে হচ্ছে এখানে দয়া।
টেল মি অফ ইউর হার্ট ডিজায়ার, তোমার মনের ইচ্ছা আমাকে বলো। ডিজায়ার মানে কি ইচ্ছা, হার্টস মানে কি হৃদয়ের, তোমার হৃদয়ের বা মনের ইচ্ছাটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটা বাঁচানোর জন্য আমি কি করব সেটা তোমাকে অনুমোদন করব। অনুমোদন করব মানে কি, সে আশীর্বাদটা তোমাকে করব যেটা তোমার মনের ইচ্ছা ছিল। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, যে এখানে জন বলে যে ছেলেটি আছে, সেই ছেলেটি পরীটির জীবনটা যেহেতু বাঁচিয়েছে, যার জন্য পরীটা কি করছে না, তাকে তার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য একটা অবসর দিচ্ছে বলতে পারি। অর্থাৎ এইরকম ভাবে হয়ে থাকে, পুরাণে দেখে থাকি না, দেবতাদের কেউ যদি সন্তুষ্ট করে বা তাদের যদি কেউ ভালো কাজ করে, বরদান স্বরূপ তার মনের ইচ্ছা কিন্তু একটা পূরণ করে দেবতারা। অর্থাৎ কি, যে তাদের জীবনটা রক্ষা করেছে বা যে তাদের কি করেছে, প্রসন্ন করেছে। ঠিক একই রকমভাবে এই পরী মানুষটির জীবনটা রক্ষা করেছে জন, যার জন্য কি করছে, পরী মানুষটি খুবই প্রসন্ন হয়ে গিয়েছে, যার জন্য জনকে কি করছে, একটা বরদান স্বরূপ বলতে পারি, অথবা কি করে আশীর্বাদ স্বরূপ তার মনের ইচ্ছাটা পূরণের জন্য একটা আশীর্বাদ দিতে চাইছে। জন বোড ব্যাক বাট সেড নাথিং, জন কি করলো, মাথা নত করলো বাট কিছু বলল না। অর্থাৎ কি, সে পিছন ফিরে গেল, মাথা নত করলো, পিছন ফিরে গেল, কিন্তু কিছু বলল না। অর্থাৎ কি, কিছু বলা থেকে সে বিরত রইল। তার মানে এখানে কি বুঝতে পারছি, যে জন যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা সে কিন্তু বলতে পারছে না। কারণ কি, তার যেটা ইচ্ছা আছে তার মায়ের কিন্তু সেই ইচ্ছাটা নেই, যার জন্য জন কিন্তু সেই কথাটা একবারের জন্য বলতে পারলো না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ান্ট, তার হৃদয়, ইয়ান্ট বলতে এখানে কি, স্ট্রং ডিজায়ার, অর্থাৎ কি গভীর ইচ্ছা বা দৃঢ় ইচ্ছা, তার হৃদয়ের দৃঢ় ইচ্ছা রয়েছে টু গো আউট টু দ্য সি, অর্থাৎ কি সমুদ্রে যাত্রা করার জন্য। আমরা আগেই পেয়েছি তার হৃদয়ের একটা দৃঢ় ইচ্ছা আছে কি সমুদ্রে যাবে নাবিক হিসাবে এবং কি জাহাজ চালাবে। তার মানে এখানে কি বলছে না, তার মনের ইচ্ছা যদিও আছে সমুদ্রে যেয়ে পড়ে জাহাজ চালনা করবে বা সমুদ্রে যাওয়ার জন্য, তার মনের ইচ্ছা একটা দৃঢ়তার সঙ্গে রয়েছে বা গভীর রয়েছে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার ইচ্ছাটাকে কিন্তু প্রকাশ করলো না। উইশ মানে হচ্ছে ইচ্ছা, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। অর্থাৎ জন যদিও চাইতো যে সমুদ্র যেতে, কিন্তু তার মা যেহেতু তাকে বারণ করেছে, যার জন্য পরী মানুষটি কিন্তু তার মনের কথা একটি বারের জন্য জন কিন্তু বললো না। অর্থাৎ কি, তার মনের ইচ্ছাটা প্রকাশই করলো না। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, বলছে এই সবুজ পরী মানুষটি খুব সহজেই কারুকার হৃদয়টি পড়তে পারত। ইজিলি মানে হচ্ছে সহজেই, হার্ট মানে হচ্ছে হৃদয়, সো হি সেড যার জন্য সে বলেছিল। আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি বা আমি দেখছি তুমি সমুদ্রে পাড়ি দিতে চাও। অর্থাৎ এখানে কি, পরী মানুষটিকে জন যতই না বলুক, পরী মানুষটি কিন্তু তার মনের ইচ্ছাটা বা মনের কথাটা পড়ে নিয়েছে। অর্থাৎ কি, খুব সহজেই বুঝতে পেরে গেল যে জন সমুদ্রে যাত্রা করতে চায় বা সমুদ্রে পাড়ি দিতে চায়, যার জন্য দেখো পরী মানুষটি কিন্তু খুব সহজেই জনের মনের ইচ্ছাটা কিন্তু বলে দিল। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের মুখ তার হয়ে উত্তর দিল। অর্থাৎ জনের মুখ দেখেই বোঝা গেল তার ইচ্ছার কথা। তার মানে কি, পরী মানুষটা যেই মাত্র সমুদ্রে যাওয়ার কথাটা বলেছে, জন কিন্তু সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে গিয়েছে, এবং যার জন্য জনের মুখটা দেখে পরেই পরী মানুষটি কিন্তু বুঝতে পেরে গেল যে তার মনের ইচ্ছা রয়েছে সমুদ্রে পাড়ি দেওয়ার। যার জন্য কিন্তু দেখবে পরবর্তী সময়ে পরী মানুষটি কিন্তু তাকে এই উপহারটি দেবে বা একটা উপহার স্বরূপ কিছু দেবে, সেটা আমরা পরের দিনে পড়ব। সো স্টুডেন্ট, আশা করি এতদূর পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।